আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের বিস্তারিত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এর আগের ভিডিওতে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। তো আজকে এর বিস্তারিত কিছু বিষয় আমাদের জানতে হবে, যেটা আমাদের কি করবে, যে আমরা যদি প্রফেশনালি অ্যাড রান করতে যাই তাহলে আমাদের সেটা সাহায্য করবে। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হয় যে প্রথমত যে যখন আমরা ফেসবুক ডট বিজনেস আসি, facebook.business.com-এ আসি, তখন এরকম ইন্টারফেস আমরা পাই। তারপর সেখান থেকে আমরা হচ্ছে যে এই যে সাপোজ যদি এটাতে যাই, মানে আমাদের এখানে বিজনেস অ্যাকাউন্টগুলো বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো শো করছে এবং নিচে হচ্ছে এই পেজগুলো শো করছে। তো এখানে আমার এতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে। তো আমি এটাতে যদি যেতে চাই তাহলে এই যে গিয়ার আইকনে ক্লিক করব, অর্থাৎ আপনারা গিয়ার আইকনে ক্লিক করবেন। তো গিয়ার আইকনে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেসে আপনাদের কিন্তু এটা নিয়ে আসবে। অর্থাৎ এরকম ইন্টারফেসে আসার পরে আপনাদের দেখেন এখানে কিছু সেটিংস আছে। সেখানে এটা হচ্ছে যে জাপুস মার্কেট, এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট, এখানে বলেই দিচ্ছে। তারপরে এখানে আমি যে নেম দিয়েছিলাম, যে নামটা, সেটা হচ্ছে যে বিজনেস অ্যাডমিন অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা অ্যাক্সেস কার কাছে, অর্থাৎ আমার কাছে। এখানে কিন্তু আমি আরও পিপলকে অ্যাড করতে পারবো। অ্যাড পিপলে ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড দেওয়ার পরে আমরা এখান থেকে যখন ইমেল দিয়ে দিব, তারপর আমরা এখান থেকে কিন্তু অন্য পিপলদের বা অন্য কাউকে অ্যাড করতে পারবো এই যে বিজনেস অ্যাকাউন্ট আছে এর করার জন্য বা এর কাজের দায়িত্ব দেওয়ার জন্য। আর তারপরে এখানে যেটা আছে, যদি বিজনেস অ্যাকাউন্ট ইনফোতে আমরা যাই তাহলে আমরা আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট আইডি, একটা আইডি তৈরি হয়ে যায় অ্যাকাউন্ট তৈরি করলে, মানে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলে সেটা আমরা এখানে পাই, একটা আইডি থাকবে। অর্থাৎ এবং অ্যাকাউন্ট ইনফোতে বলছে যে ম্যানেজ অ্যাডভান্সড সেটিংস অন বিজনেস ম্যানেজার, অর্থাৎ আমাদের বিজনেস সেটিংসে যেতে বলছে। বিজনেস সেটিংসে গিয়ে আমরা কি করতে পারি, যে এর সেটিংগুলো খুব সুন্দরভাবে সেট করে নিতে পারি। তো আমরা সেটা যাব এখান থেকেও যেতে পারি, আবার এখান থেকেও যেতে পারি এই বিজনেস সেটিংস থেকে। তারপর এখানে যদি বিজনেস অ্যাসেটসে ক্লিক করি, অ্যাসেটসে আমরা কি পাবো, বিজনেস অ্যাসেটসে আমরা যেটা পাবো যে এখানে আমরা ফেসবুক পেজ অ্যাড করতে পারবো। মানে এখানে বলছে যে নো বিজনেস অ্যাসেটস অ্যাডেড, অর্থাৎ এখানে কোনো অ্যাসেট নেই। এবং অ্যাসেট বলতে আসলে কি বোঝানো হচ্ছে, অ্যাসেট যে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, অথবা এছাড়াও আদার যদি কোনো অ্যাসেট থেকে থাকে আলাদা এই বিজনেস অ্যাকাউন্টে, সেটার কথা এখানে বলা হচ্ছে। তো এখানে আপাতত কিছু নেই, এই জন্য আমরা হচ্ছে এখানে কিছু দেখতে পাচ্ছি না, বা এখানে কিছু আমাদের বলার মতো নেই। যেমন এখানে আছে পেজে ক্লিক করলে নো পেজেস অ্যাডেড, এখানে ক্লিক করলে আমরা পেজ অ্যাড করতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট, নো অ্যাকাউন্টস ফাউন্ড, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর মোরের মধ্যে যেটা আছে যে অ্যাপসও একটা অ্যাসেটের মধ্যে পড়ে, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, ক্যাটালগ, কাস্টম কনভার্সন, ইমেল অ্যাকাউন্ট, ইভেন্ট ডাটাবেস, অফলাইন ইভেন্ট সেট, পিক্সেল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো এখানে আমরা অ্যাসেট অ্যাড করতে পারি এবং অ্যাড অ্যাসেটে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এবং দেখেন এখানে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু ইউর বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে ফেসবুক কিছু ভাগ করেছে, যেমন সোশ্যাল, তারপর অ্যাডভার্টাইজিং, কমার্স এবং আদার। তো সোশ্যালের মধ্যে কি আছে, সোশ্যালের মধ্যে ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। তারপরে অ্যাডভার্টাইজিং এর মধ্যে আমরা যেগুলো পাই, অ্যাডভার্টাইজিং এর মধ্যে অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু এটা আমাদের অ্যাড রান করার জন্য লাগে এই জন্য এটা অ্যাডভার্টাইজিং এর মধ্যে ফেলেছে। অর্থাৎ ফেসবুক মানে আপডেট হওয়ার পরে অনেক কিছু অনেক সুন্দরভাবে বা নতুনভাবে সাজিয়েছে। আগে ছিল তবে অন্যরকম ভাবে ছিল। তারপর কাস্টম কনভার্সন, পিক্সেল অ্যাডভার্টাইজিং এর মধ্যে, কারণ এটা অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে লাগে। ইভেন্ট ডাটা সেট, এটাও অ্যাডভার্টাইজিং এর মধ্যে। অফলাইন ইভেন্ট সেট, এটাও। এরপরে আছে আদারের মধ্যে আমরা কি পাই, আর কি অ্যাসেট, আদারের মধ্যে অ্যাপ এবং বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার।
তো এগুলো হচ্ছে আমাদের কি, যে আমরা আমাদের যে বিজনেস অ্যাকাউন্টে কোন কোন অ্যাসেট সেট করতে পারি, তো এইগুলোকেই হচ্ছে এক একটা অ্যাসেট বলা হয়। তারপর এখানে এই জায়গায় তার মানে আমরা এখন এই অপশনটাতে আছি বা এই সেকশনটাতে আছি। এখন পিপলে যদি ক্লিক করি, পিপলে কি হবে, পিপলে আমরা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা রান করার জন্য বা হ্যান্ডেল করার জন্য আমরা পিপলদের এখানে অ্যাড করতে পারি। এই যে এখানে সেটা হচ্ছে অ্যাড পিপলে ক্লিক করে, তারপর এখানে পেইড পার্টনারশিপ রয়েছে, রিকোয়েস্ট রয়েছে, বিজনেস সেটিং এবং অ্যাড অ্যাকাউন্ট সেটিং, বিলিং অপশন। তো এগুলোতে আমরা ক্লিক করে নতুন ওপেন করে এগুলো আমরা দেখব। আর এই পাশে আমরা যদি আসি, একেবারে বাম পাশে এখানে হোম বাটন আছে, হোম আইকন, নোটিফিকেশন, কন্টেন্ট, ইনসাইট, ইনবক্স, মনিটাইজেশন, অ্যাডস এবং অল টুলস। তো অল টুলস এর ক্ষেত্রে আমরা যদি ক্লিক করি বা এখানে ক্লিক করলে আমরা টুলগুলো আসবে। এখান থেকে আসতে সময় নিচ্ছে, এখান থেকে না আসলেও সমস্যা নেই, আমরা এটা পাবো। তারপর এখানে এডিট, সেটিংস এবং হেল্প। আচ্ছা, তো এখানে যদি আমরা ক্লিক করি এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, মানে কলাপস হয়ে যাবে, এটা এক্সপ্যান্ড হয়ে গেল। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা অল টুলসটা আমাদের দেখাচ্ছে না। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা বিজনেস সেটিংসটা একটু দেখব। এটা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। এটা বিজনেস সেটিংস, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এবং বিলিং, এই তিনটা জিনিস আমরা এখন জানবো। তো এইরকম ইন্টারফেসে আসতে হবে এই অ্যাড অ্যাকাউন্টটা ভালোভাবে মেইনটেইন করার জন্য। তো প্রথমে আমরা হচ্ছে বিজনেস যে সেটিংস সেটা দেখব। আচ্ছা, তো বিজনেস সেটিংসে যখনই আমরা যাব এরকম ইন্টারফেস আমরা পাবো। এবং এই ইন্টারফেসে আসার পর যে টুলসের যে বিষয়টা ছিল বা টুলসের যেটা ওখানে আমাদের শো করেনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে, দেখি এখানে করে কিনা। এই ট্রিপল লাইন বা 3 লাইন আছে, এখানে ক্লিক করলে আমরা অনেক টুলস পাবো। যেমন এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস করতে পারি, পেজ পোস্ট অ্যাক্সেস করতে পারি, বিজনেস সেটিংস যেটাতে আমরা বর্তমানে আছি এই জন্য নীল, ইভেন্টস ম্যানেজার, কমার্স ম্যানেজার এবং অ্যাকাউন্ট কোয়ালিটি। যেহেতু এটাতে আমরা বর্তমানে রয়েছি সেই জন্য এটা নীল। এরপরে ম্যানেজ বিজনেসের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাপস, ব্র্যান্ড সেফটি, এই জিনিসগুলো এখান থেকে পাবো। কোলাবোরেশন সেন্টার, ইভেন্টস ম্যানেজার, মিডিয়া লাইব্রেরি, মেটা বিজনেস সুইট, স্টোর লোকেশন, প্রজেক্ট রাইট আছে অ্যাডভার্টাইজের ক্ষেত্রে, অ্যাড লিমিট, পার পেজ, অ্যাডস ম্যানেজার, অটোমেটেড রুলস, ক্রিয়েটিভ হাব, এছাড়াও অ্যানালাইজ অ্যান্ড রিপোর্টের ক্ষেত্রে অ্যাডস রিপোর্টিং, এই জিনিসগুলো আমরা হচ্ছে পেয়ে যাব। তো এই হচ্ছে আমরা অল টুলসে। আর যদি অল টুলসটা আমরা বন্ধ করে দিই তাহলে আমরা দেখব এখানে ইউজার নামে একটা অপশন আছে। এই ড্রপডাউনে ক্লিক করলে এখানে 3টা অপশন আমরা পাই। অর্থাৎ আমরা এখানে পিপল অ্যাড করতে পারবো, পিপল, পার্টনার এবং সিস্টেম ইউজার অ্যাড করার জন্য বলা হচ্ছে। এদেরকেই হচ্ছে অ্যাসেট বলা হয়, অ্যাড অ্যাসেট। যেমন অ্যাড অ্যাসেটে যদি ক্লিক করি, এখানে এই যে দেখেন যে সিলেক্ট অ্যাসেট টাইপ, পেজেস, নিউ পেজেস, এক্সপিরিয়েন্স, ক্লাসিক পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ, অ্যাপ, পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইভেন্টস ডাটা সেট। আচ্ছা, তো তারপর পার্টনার্সে ক্লিক করলে আমরা এই যে সাপোজ মার্কেট ডাজ নট ওয়ার্ক উইথ এনি পার্টনার্স, পার্টনার টু শেয়ার অ্যাসেটস উইথ, পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম। আচ্ছা, এটা হচ্ছে গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইউর অ্যাসেট সো দে ক্যান হেল্প ইউ ম্যানেজ পেজেস অর অ্যাডস। অর্থাৎ কাউকে যদি আমি অ্যাসাইন করি এই পেজটা হ্যান্ডেল করার জন্য বা এবং বিজনেস ম্যানেজারটা হ্যান্ডেল করার জন্য, অ্যাড এ নিউ পার্টনার অ্যান্ড রিকোয়েস্ট অ্যাসেট টু ওয়ার্ক অন দ্যাট বিহাফ। অর্থাৎ কাউকে যদি আমি কাজের দায়িত্ব দিয়ে থাকি। আচ্ছা, তো এটা আমি করলাম, বন্ধ করলাম। তারপর অ্যাকাউন্টস, এখানে দেখেন ড্রপডাউনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টসের আন্ডারে পেজেস থাকে, অ্যাড অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস। ডাটা সোর্সেসে কি থাকে, ডাটা সোর্সে আমরা ক্লিক করলে ক্যাটালগ, পিক্সেল, অফলাইন ইভেন্ট সেট, এই জিনিসগুলো এখানে আমরা পাই। তারপর ইভেন্টের ডাটাবেস, কাস্টম কনভার্সন, শেয়ার্ড অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স। আচ্ছা,
তারপর এই জিনিসগুলো মানে সেরকম আমাদের প্রয়োজন নেই, সো এগুলো দরকার নাই, আমাদের লাগবে না। তো আমরা তাহলে এটা দেখলাম হচ্ছে বিজনেস সেটিংস। এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা একটু দেখি। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর ক্ষেত্রে এই যে দেখেন, এটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টের সেটিং। তো অ্যাড অ্যাকাউন্টে আমরা যখন আসব তখন দেখেন এটা হচ্ছে বিজনেস হোম, হ্যাঁ, যেটা হচ্ছে যে এখানে নিয়ে যাবে আমাদের। তারপর অল টুলস, যেটা আমরা দেখে এসেছি বিজনেস সেটিংসেও ছিল এটা। আচ্ছা, অল টুলস ছিল এটা, প্রোফাইল, তারপর এখানে বিলিং অপশনটা রয়েছে, এই পাশে সেটিং আইকন, নোটিফিকেশন, সার্চ, এগুলো। এবং এখানে খেয়াল করেন যে এই যে এটা হচ্ছে আপনার আমার যে অ্যাড অ্যাকাউন্ট আইডি, এবং সি মোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলো আমাদের দেখাবে। তো আমার এখানে দুটো অ্যাড অ্যাকাউন্ট আছে, এই একটা আর এই একটা। তো আমাদের কি করতে হবে, যে বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর আমরা হচ্ছে কাজ করব আর কি, হ্যাঁ। তারপর আমাদের কাজ করতে হবে ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এরপরে বিলিং অপশনটা। বিলিং অপশনের ক্ষেত্রে এই যে যখন আমরা বিলিংয়ে ক্লিক করেছি তখন আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসে, এবং বিজনেস পেমেন্ট, মেক পেমেন্ট, ম্যানেজ পেমেন্ট মেথড অ্যান্ড এডিট ইউর বিজনেস ইনফরমেশন, ওপেন পেমেন্ট সেটিং এবং অ্যাড অ্যাকাউন্ট রুলস। আচ্ছা, এটা হচ্ছে আমার এখানে আমি পিপল অ্যাড করতে পারি, আর ডিঅ্যাক্টিভেট অ্যাড অ্যাকাউন্ট এটাও আমি করতে পারি। তো এই ছিল মোটামুটি যে আমাদের মেটা বিজনেস সুইটের মধ্যে যে বিলিং, অ্যাকাউন্ট সেটিং এবং হচ্ছে বিজনেস সেটিংসের বিষয়গুলো। তো পেমেন্টের ক্ষেত্রে যেটা, যে এখানে আমরা ওপেন পেমেন্ট সেটিং বা পেমেন্ট এখানে আমরা কিন্তু অ্যাড করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে, এখন আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং পেজ তৈরি করতে হবে, অথবা অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড করতেও পারি, মানে এটা ক্রিয়েট অথবা অ্যাড, এই দুটো একটা যে কোনোটা করেই আমাদের কাজ করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।